যখন আমাদের দেশের এই চাকরির শর্ত মধ্যে সহি কোরআন তেলাওয়াত হালাল হারামের মাসালা যখন আসবে, তখন দেখবেন এই বড় লোকের ছেলেরা কিভাবে কোরআন শরীফ পড়া শুরু করে। বিগত সরকার আপনারা জানেন, তারা একমুখী শিক্ষা এটা চালু করছিল। হিন্দুত্ববাদী, ডারউইনের মতবাদ, হোমোসেক্স, এরকম ভাবে আপনার এই সমস্ত দিয়ে তারা সিলেবাস করছিল 2023 সালে। সেই সময় এটা আমরা প্রতিবাদ করছি। এখনো পর্যন্ত আমাদের দেশে কোন শিক্ষা আইন নেই। এখনো পর্যন্ত তারা আইন করতে পারেন নাই, করেন নাই। পরিচালনা মূলনীতি অংশে 8-1 নং অনুচ্ছেদ সংশোধন করে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা অনুচ্ছেদ বাতিল করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিস্থাপিত করতে হবে। নাম্বার 2, সংবিধান 17 নং অনুচ্ছেদ সংশোধন করে সাধারণ শিক্ষার সকল স্তরে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শাখায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 3, শিক্ষার সকল পর্যায়ে ইসলামী ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে ও বাধ্যতামূলক করে ইসলামের সাথে সংগতিপূর্ণ শিক্ষা আইন পাশ করতে হবে। এখনো পর্যন্ত আমাদের দেশে কোন শিক্ষা আইন নেই। যা কিছু হয় শিক্ষার নীতি, এই যখন যে সরকার হয় তখন একটা কমিশন করে তারা একটা শিক্ষা নীতি করে, সেই নীতির আলোকে কিন্তু ওই শিক্ষা পরিচালনা হচ্ছে। এখনো পর্যন্ত তারা আইন করতে পারেন নাই, করেন নাই। নাম্বার 4, সংবিধানের 23 নং অনুচ্ছেদ সংশোধন করে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সকল ক্ষেত্রে তা প্রয়োগ করতে হবে। নাম্বার 5, আল্লাহ ও রাসূল ও ইসলাম অবমাননা ও মুসলমানদের বিরুদ্ধে কুৎসারোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অবিলম্বে জাতীয় সংসদে ব্লাসফেমি ধর্ম অবমাননা আইন পাশ করতে হবে। নবী রাসূলগণের কল্পিত ছবি, বানোয়াট ইতিহাস, বিকৃত ছায়াছবি সামাজিক মাধ্যমে প্রচার বন্ধ করতে হবে। নাম্বার 6, ওয়াকফ আইন সংশোধন করে এমন ভাবে আইনটি প্রণয়ন করা যাতে ওয়াকফ প্রশাসক কোনোভাবেই ব্যাপক ভিত্তিক গণশুনানি ব্যতীত ওয়াকিফ, মুতাল্লি ও ওয়াকফ সম্পত্তির বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করতে না পারে এবং ওয়াকফ দলিলের রেজিস্ট্রেশন খরচ, হেবা বিষয় ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন খরচের মতোই নির্ধারণ করা হয়। মানে আপনি মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করবেন, দলিল, এটা রেজিস্ট্রেশন খরচটা আপনি সাতকলা দলিলের রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এটা ইসলামের প্রচার প্রসারের জন্য একটা বাধা। নাম্বার 7, মুসলমানদের ব্যক্তিগত বিষয়াদি তথা বিবাহ, তালাক, দিনমোহর, বরণ পোষণ, অভিভাবকত্ব, মিরাজ, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সহ যাবতীয় বিষয়দের জন্য জেলায় জেলায় শরিয়া আদালত প্রতিষ্ঠা করা। উক্ত আদালতে দেশের বিজ্ঞ ও মুহাক্কিক উলামায়ে কেরামগণকে নিয়োগ দেওয়া। নাম্বার 8, সরকারি বেসরকারি সকল চাকরি নিয়োগ ক্ষেত্রে মুসলিম প্রার্থীদের জন্য নির্ধারিত পরিমাণ সহিহ কোরআন তেলাওয়াত, হালাল হারাম সম্পর্কে জরুরি মাসালা জানা প্রার্থীদের পূর্ব শর্ত এবং নিয়োগ বোর্ডে দক্ষ আলেমদের সম্পৃক্ত করে এবং ধর্মীয় বিষয়টি সঠিকভাবে যাচাই বাছাই করে। দেখবেন তখন কিভাবে কোরআন শরীফ পড়া শুরু করে দেন, কিভাবে কোরআন শরীফ পড়া শুরু করে। যদি প্রত্যেকটা নিয়োগের জন্য শর্ত এটা থাকে, সরকারি বেসরকারি, যে তাকে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যখন আমাদের দেশের এই চাকরির শর্ত মধ্যে সহি কোরআন তেলাওয়াত হালাল হারামের মাসালা যখন আসবে, তখন দেখবেন এই বড় লোকের ছেলেরা কিভাবে কোরআন শরীফ পড়া শুরু করে। নাম্বার 9, কওমি শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা বিশেষিত শিক্ষার মর্যাদা সুরক্ষার আইন সিদ্ধ করতে 2018 সালের 48 নং আইনের আলোকে জাতীয় শিক্ষার সকল কারিকুলাম প্রণয়ন করতে হবে। একটা 2018 সালে একটা আইন হয়েছে, সেই আইনটা আপনার দারুল দেওবন্দের মূলনীতি এবং আমাদের এর আলোকে 2018 সালে সেই আইনটা প্রণীত হয়েছে। এই আইনটা সুরক্ষা এবং তার বাস্তবায়ন আমরা চাই।
নাম্বার 10, মাদ্রাসা, মসজিদ, দাতব্য প্রতিষ্ঠান সমূহের দাতাদের দান সম্পূর্ণ আয়কর মুক্ত রাখার পূর্ববৎ আইন চালু অথবা নতুন বিধিবিধান প্রণয়ন ও কার্যকর করা। উল্লেখ্য, বিশ্বের অধিকাংশ দেশের দাতব্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের দান অনুদান সম্পূর্ণ আয়কর মুক্ত। এমত অবস্থায় দিনী প্রতিষ্ঠান সমূহের দাতারা যেন স্বাচ্ছন্দ্যে দান খয়রাত করতে পারেন, এজন্য কওমি মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানের যাবতীয় দান অনুদান আয়কর মুক্ত রাখার পূর্ববর্তী বিধানটি exempted from income tax approved under section 15D of the Income Tax Act 1922 by G number 71. For the Government of Pakistan, Ministry of Finance, Central Board of Revenue, Islamabad, the 2nd January 1967 নবায়ন করে কার্যকর করা। উক্ত আইন প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশে বিশেষ কিছু মাদ্রাসা এই সুবিধা এখনো পাচ্ছে। একই আইনের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কয়েকটি প্রতিষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড 26/5/2025 অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর এসআর নম্বর 150 আইন আয়কর 5/2025 এর 1 প্রদত্ত ক্ষমতা বলে 3 নং অনুচ্ছেদের 2 দফা 13 এর বিধানের আওতায় নিম্নবর্ণিত প্রতিষ্ঠান সমূহ হতে জনকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে গণ্য করিয়া উক্ত প্রতিষ্ঠান সমূহ অনুকূলে কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক প্রদত্ত দান বা অনুদানকে উক্ত করদাতার অনুকূলে উক্ত আইনের অধীনে পদে আয়কর হতে রেয়াত প্রদান করিল। যথা যে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ইউনূস সরকার সেল করছিলেন, এগুলো হলো 1 নম্বর বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, নাম্বার 2 মস্তুল ফাউন্ডেশন, নাম্বার 3 SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, নাম্বার 4 রোগী কল্যাণ সমিতি, নাম্বার 5 বাংলাদেশ জাতীয় বৌদ্ধিক সংস্থা, নাম্বার 6 গণস্বাস্থ্য কেন্দ্র, নাম্বার 7 ঢাকা হাসানিয়া মিশন। অথচ শতাব্দী কাল যাবৎ দেশ ও জাতি গঠনের সবচেয়ে বেশি অবদান ও ভূমিকা পালনকারী কওমি মাদ্রাসা সমূহ আয়কর রেয়াত সুবিধা প্রাপ্তির সবচেয়ে বেশি হকদার। উক্ত আইনের অধীনে দেশের সকল কওমি মাদ্রাসা দান অনুদান আয়কর মুক্ত করতে হবে। নাম্বার 11 শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড NCTB এর 1/3 সদস্য হিসাবে গ্রহণযোগ্য আলেমদের সম্পৃক্ত রাখা, সেই সঙ্গে শিক্ষানীতি প্রণয়নকারী শিক্ষা কমিশনে অভিজ্ঞ গ্রহণযোগ্য কওমি আলেমদের সম্পৃক্ত রাখা খুবই জরুরি, যাদের সংখ্যা কমিশনের মোট সংখ্যার 1/3। একই সাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কওমি উলামা কেরামের সম্পৃক্ততা থাকা জরুরি। নাম্বার 12 নৈতিক অবক্ষয় রোধে প্রকাশ্যে অশ্লীলতা বন্ধের প্রয়োজনীয় কার্যকরী আইন প্রণয়ন ও প্রয়োগ করা, সেই সঙ্গে সরকারি বেসরকারি প্রচার মাধ্যম ব্যবহার করে জনসাধারণের মাঝে ধর্মীয় মূল্যবোধের চেতনা জাগিয়ে তোলা এবং তরুণ যুব সমাজের অবক্ষয় রোধে তাদের মাদকাসক্তি এবং ভার্চুয়াল ভাইরাস প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। নাম্বার 13 2018 সাল আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার অধীনে কওমি মাদ্রাসার দাওরা হাদিস জামাতের সনদকে মাস্টার ডিগ্রি সম্মান প্রদান করা হয়েছে। তবে প্রাথমিক স্তর মক্তব, নাজেরা, হেফজ বিভাগ, কিতাব বিভাগের ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে ধারাবাহিক মেশকাত জামাত পর্যন্ত শ্রেণীসমূহের অন্য কোন নীতি বা আইন দ্বারা যাতে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করে আইনি সুরক্ষা প্রদান করে। এখানে একটু কথা বলার প্রয়োজন আছে। তাইলে কি আমরাও কি প্রত্যেকটা স্তরে স্তরে আমরা স্বীকৃতি চাই না, সনদ চাই না? কিন্তু বিগত সরকার আপনারা জানেন তারা একমুখী শিক্ষা এটা চালু করছিল, এবং একমুখী শিক্ষা মানে হইল প্রাথমিক শিক্ষা থেকে তারা শুরু করছে 8ম শ্রেণী পর্যন্ত একই সিলেবাস, স্কুল, মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত একই সিলেবাস পড়ে।
এবং তারা সেই সিলেবাসটা তারা রচনা করছিলেন। সেই সিলেবাসটা ছিল হিন্দুত্ববাদী, ডারউইনের মতবাদ, হোমোসেক্স, এরকম ভাবে আপনার এই সমস্ত দিয়ে তারা সিলেবাস করছিল 2023 সালে। সেই সময় এটা আমরা প্রতিবাদ করছি, তারপরে সরকার সেটা থেকে পিছু হতে বাধ্য হয়েছে। নাম্বার 14, মুসলিম জনসাধারণের মধ্যে কোরআন ও নামাজ শুমারি করে প্রয়োজনীয় ক্ষেত্রে মসজিদ ভিত্তিক মক্তব মাদ্রাসায় বয়স্ক পুরুষ, মহিলা ও শিশু কিশোরদের কোরআন শিক্ষা নিশ্চিত করা এবং নামাজি বানানোর জন্য দাওয়াতি মেহনত চালু করা। নাম্বার 5, কাদিয়ানি। নাম্বার 15, কাদিয়ানি সশস্ত্র সংগঠন, কাদিয়ানি ও সশস্ত্র সংগঠন, কুফরি আকীদা পোষণকারী সংগঠন হিজবুত তাওহীদ সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করে অনতিবিলম্বে তাদের সকল তৎপরতা বন্ধ করতে হবে, অন্যথায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 16, কোরবানির চামড়ার মূল্য গরিব মানুষের হক। এখন এই চামড়া যদি উচ্চ মূল্যে বিক্রি হয় তবে সে টাকার দ্বারা দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ কুরবানির কাজে সহযোগিতা করলে কুরবানি পশুটি মাসালা মোতাবেক জবাই হবে। কেননা যদি পশু মাসালা মোতাবেক জবাই না হয় তবে হালাল পশু হারাম হয়ে যায়। নাম্বার 17, দেশের সকল কওমি মাদ্রাসায় গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রদান করে সাশ্রয়ী মূল্য নির্ধারণ করতে হবে। 18, ভারত সহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিম ভাইদের সাহায্যার্থে আর্থিক সাহায্য ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা।